কি, অ্যাডারের প্রকারভেদ এবং হাফ অ্যাডার বাস্তবায়ন করো, এই তিনটা টপিকে আজকে আমরা ইনশাল্লাহ কমপ্লিট করব। তো এইখান থেকে আমাদের সৃজনশীল এবং এমসিকিউ প্রশ্নগুলো হয়ে থাকে, ঠিক আছে। সো অ্যাডারটা অনেক গুরুত্বপূর্ণ টপিক আমাদের 24 সাল 25 সাল বা আমরা যারা সামনে পরীক্ষা দেব সবার জন্য গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে অ্যাডারটা। তাহলে অ্যাডার কাকে বলে এই প্রশ্ন দিয়ে আমরা শুরু করি। অ্যাডার মানে, অ্যাড মানে কি করা, যোগ করা, তাই না? তাহলে অ্যাডারের মূল কাজ হচ্ছে যোগ করা। কি করা? যোগ করা। অ্যাডার হচ্ছে একটা সার্কিট, এই সার্কিটের মাধ্যমে কি করা হয়, যোগের কাজ সম্পূর্ণ করা হয়। তাহলে যে সার্কিটের মাধ্যমে যোগের কাজ সম্পূর্ণ করা হয় তাকে কি বলা হয়, অ্যাডার। তাহলে অ্যাডার কি বা কাকে বলে, এটা প্রশ্নটা যদি আসে এটার উত্তরটা আমরা কি লিখবো, যে সার্কিটের মাধ্যমে যোগের কাজ করা হয় বা সম্পূর্ণ করা হয়, লেখো যোগের কাজ করা হয় তাকে অ্যাডার বলে। তো অ্যাডার দিয়ে মূলত আমরা কি কোর্স করি, যোগের কাজ করি। তাহলে অ্যাডার কাকে বলে এটা আসলে ইনশাল্লাহ আমরা পারবো। আর এটা যদি আসে ক নাম্বার প্রশ্নে আমাদের আসবে। অ্যাডারের প্রকারভেদ এটা আমাদের জানতে হবে, এমনি অ্যাকচুয়ালি প্রশ্ন আসে না, জাস্ট অ্যাডার প্রকারভেদ কি, কয় প্রকারে অ্যাডারকে ভাগ করা হয়েছে। অ্যাডারকে মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে, লিখবো অ্যাডার দুই প্রকার। অ্যাডার দুই প্রকার, একটি হচ্ছে, এক নম্বর হচ্ছে হাফ অ্যাডার বা অর্ধযোগ বর্তনী। হ্যাঁ, হাফ অ্যাডার। দুই নম্বর হচ্ছে ফুল অ্যাডার। হাফ অ্যাডার কি, অর্ধযোগ বর্তনী, মানে অর্ধেক যোগ করতে পারে, অর্ধযোগ বর্তনী। আর ফুল অ্যাডার হচ্ছে পূর্ণ যোগ বর্তনী। এটার বাংলার নামটা আমরা লিখে দিলাম, এটুকু আমরা দ্রুত উঠে ফেলি। আর অ্যাডার হচ্ছে যোগের বর্তনী। তাহলে আমরা 3 নম্বর প্রশ্নে যেটা করব সেটা হচ্ছে হাফ অ্যাডার বাস্তবায়ন করো। এই হাফ অ্যাডারটা আমরা কীভাবে বাস্তবায়ন করা যায় সেটা ইনশাল্লাহ আমরা এখন করব। অ্যাডার হচ্ছে একটা যোগের বর্তনী, এই যোগের বর্তনীকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে হাফ অ্যাডার আর একটা হচ্ছে ফুল অ্যাডার। হাফ অ্যাডারের বাংলা হচ্ছে অর্ধযোগ বর্তনী, ফুল অ্যাডারের বাংলা হচ্ছে পূর্ণযোগ বর্তনী। এখন পরীক্ষার মধ্যে আমাদের একটা ব্লক ডায়াগ্রামের মাধ্যমে এই হাফ অ্যাডার বাস্তবায়ন করার জন্য প্রশ্ন আসবে। এবং হাফ অ্যাডার, ফুল অ্যাডার, এনকোডার, ডিকোডার এগুলো করার জন্য টোটাল 5টা স্টেপ আমাদের জানতে হয়। আমরা ইতিমধ্যে লিখে দিয়েছি, এটা আমরা আবার লিখে আমরা এই 5টা স্টেপ দিয়ে আমরা আজকে এই হাফ অ্যাডারটা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। এ পর্যন্ত আমরা সবাই উঠেছি, ওকে। তাহলে আমি এটা মুছে দিচ্ছি। তাহলে আমরা এখন হচ্ছে হাফ অ্যাডার বাস্তবায়ন করব। এখন হচ্ছে আমরা এখানে হাফ অ্যাডার বাস্তবায়ন করো, এই প্রশ্নটা লেখো, হাফ অ্যাডার বাস্তবায়ন করো। এখন তোমাদের কিন্তু সৃজনশীল প্রশ্নে এই হাফ অ্যাডার বাস্তবায়ন করো এরকম আসবে না, তোমাদের একটা চিত্র দেওয়া থাকবে, এনকোডার ডিকোডার যেমন ব্লক ডায়াগ্রামগুলো দেওয়া থাকবে, সিমিলারভাবে হাফ অ্যাডার ফুল অ্যাডারের ক্ষেত্রে একটা চিত্র দেওয়া থাকবে যে এটা বাস্তবায়ন করো। তো আমাদের এইগুলা যদি বাস্তবায়ন করতে হয় আমরা যেই স্টেপগুলো ফলো করব, সর্বপ্রথমে সংজ্ঞা লিখব, সংজ্ঞা। 2 নম্বর আমরা ব্লক চিত্র, এইভাবে আমরা শিখব, অ্যান্সারটা আমরা হচ্ছে যেভাবে চাবে সেভাবে যেন দিতে পারি। সংজ্ঞা, ব্লক চিত্র বা ব্লক ডায়াগ্রাম বলা হয়। তারপর হচ্ছে সত্যক সারণী, 4 নম্বর হচ্ছে বুলিয়ান সমীকরণ বা সমীকরণও বলতে পারি আমরা। 5 নম্বর হচ্ছে লজিক সার্কিট বা লজিক গেট যেটা আছে সেটা, লজিক সার্কিট। এই 5টা স্টেপের মাধ্যমে হাফ অ্যাডার ফুল অ্যাডারটা আমাদের করতে হবে। এখন আমরা আগেই বলছি অ্যাডারের কাজ কী করা, যোগ করা। এটা কী ধরনের যোগ, বাইনারি যোগ। এই যোগটা হবে বাইনারি যোগ। কী যোগ হবে, বাইনারি যোগ। আমরা বুলিয়ান যোগ আর বাইনারি যোগ জানি। বুলিয়ান যোগ হচ্ছে 1+1 করলে 1 হয়, কিন্তু বাইনারি যোগে 1+1 করলে 0 হয়, হাতে থাকে 1। তো আমাদের এই অ্যাডার যে কাজটা করবে সেটা হচ্ছে বাইনারি যোগের কাজটা করবে। তাহলে সর্বপ্রথমে যে সংজ্ঞাটা নেব, সংজ্ঞাটা কী হবে, হাফ অ্যাডারের সংখ্যাটা হবে 2 বিটের বাইনারি যোগ করতে পারবে। কয় বিটের বাইনারি যোগ করতে পারবে, 2 বিটের। আর ফুল অ্যাডার হচ্ছে 3 বিটের বাইনারি যোগ করতে পারবে।
যেহেতু আমরা হাফ অ্যাডার বাস্তবায়ন করতেছি, সো হাফ অ্যাডারের মধ্যেই আমরা এখন হচ্ছে থাকবো। তাহলে আমরা এইটার সংজ্ঞাটা সহজভাবে সংজ্ঞাটা যদি দিতে চাই তাহলে হচ্ছে এইভাবে লিখবো যে অ্যাডারের মাধ্যমে 2 বিট বাইনারি যোগ করা হয় তাকে হাফ অ্যাডার বলে। বইয়ের মধ্যে বিভিন্নভাবে থাকতে পারে, এইভাবে ইজিভাবে তোমরা দিবা। তাহলে 1 নম্বর আমরা কি দেব? সংজ্ঞা। সংজ্ঞাটা কী হবে? যে অ্যাডারের মাধ্যমে 2 বিট 2 বিট লেখো, 2 বিট বাইনারি যোগ করা হয়, বাইনারি যোগ করা হয় তাকে হাফ অ্যাডার বলে। তাহলে হাফ অ্যাডার কয়টা বাইনারি যোগ করতে পারবে? 2টা বিট। কয়টা বিট? 2টা বিট, মাথায় রাখতে হবে। তাহলে যে অ্যাডারের মাধ্যমে 2 বিট বাইনারি যোগ করা হয় তাকে হাফ অ্যাডার বলে। এরপরের যে ধাপটা থাকে সেই ধাপের নাম হচ্ছে আমাদের ব্লক চিত্র বা ব্লক ডায়াগ্রাম। 2 নাম্বার। ব্লক চিত্র লিখতে পারো, ডায়াগ্রামে লিখতে পারো, ব্লক ডায়াগ্রাম। আর এই ব্লক ডায়াগ্রামের মাধ্যমে সৃজনশীল প্রশ্ন দেখে তুমি বুঝতে পারবা এটা হাফ অ্যাডার না ফুল অ্যাডার। যেহেতু আমরা কয় বিট বাইনারি যোগের কথা বলছি? 2 বিট। কয় বিট? 2টা বিট যোগ করতে পারবে। তাহলে ব্লক ডায়াগ্রামটা ইনপুট হবে 2টা। ইনপুট হবে কয়টা? 2টা। এবং আউটপুট হবে 2টা। আউটপুট কয়টা হবে? 2টা। হাফ অ্যাডারে ইনপুট 2টা হবে, আউটপুট কয়টা হবে? 2টা। তাহলে এইরকম যদি চিত্র থাকে, ভালো করে খেয়াল করো, সৃজনশীলের ক্ষেত্রে এরকম চিত্র দিয়ে আসবে। বাম দিকে 2টা, ডান দিকে যদি 2টা যদি দাগ দেওয়া থাকে তাহলে এটার কী চিনব আমরা? হাফ অ্যাডার। মনে থাকবে? বাম দিকে 2টা, ডান দিকে কয়টা থাকবে? 2টা। এই ভিতরে এই ইনপুটে আমরা ধরি একটা ধরি এ, একটা ধরি বি। 2টা যদি বাইনারি বিট যোগ করা হয়, যোগ করার পরে আমরা কী করতে পারি? যোগফল পাই আর কি পাই? ক্যারি পাই না? হাতে থাকে না? 1 যোগ করলে পরে আমাদের কি হয়? এখানে 0 হয়। 1 যদি যোগ করো, একটু দেখো, খেয়াল করো, 1 যোগ করলে কী হয়? 0। হাতে থাকে 1। এই 0টা কি? যোগফল, তাই না? তাহলে বাইনারি যদি 2টা বিট যোগ করি তাহলে একটা যোগফল পাওয়া যায়। আর যোগফলের ইংলিশ হচ্ছে সামেশন। সামেশন থেকে আমরা সাম দিয়ে এস লিখলাম। কি লিখলাম এখানে? এস। যোগফল পাবে একটা এস। আর হাতে যেটা থাকে সেটা বলে ইংলিশে বলা হয় ক্যারি। কি বলা হয়? ক্যারি। ক্যারির জন্য পাবো সি। বুঝতে পারছি? 2টা বিট নিলাম এ আর বি। একটা আউটপুট হিসেবে কী পাবো? একটা পাবো এস আর একটা পাবো সি। তাহলে আমরা এটা কি করলাম? এটা হচ্ছে আমাদের ব্লক ডায়াগ্রামটা করলাম। তাহলে হচ্ছে দেখো আমরা এখানে কি লিখবো? ভিতরে লিখবো আমরা এইচ মানে হচ্ছে হাফ, এ মানে হচ্ছে অ্যাডার। চিত্র লিখবো, চিত্র ব্লক ডায়াগ্রাম। চিত্রের নাম কি হবে? ব্লক ডায়াগ্রাম। কার ব্লক ডায়াগ্রাম? হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম। এ পর্যন্ত আমরা সবাই তুলে ফেলি। তারপরে আমরা 3 নাম্বার স্টেপে যাব। সেই 3 নাম্বার স্টেপের নাম হচ্ছে সত্যক সারণী বা ট্রুথ টেবিল। তো আমরা এখন হচ্ছে 3 নাম্বার স্টেপে যাচ্ছি। 3 নাম্বার স্টেপের নাম হচ্ছে সত্যক সারণী। সত্যক সারণী এক পাশে থাকবে ইনপুট আর এক পাশে থাকবে আউটপুট। এখানে ইনপুট কয়টা আছে? কে বলতে পারবা ইনপুট কয়টা আছে আমাদের? 2টা আছে। ভেরি গুড। এ একটা ইনপুট, আর একটা ইনপুট কি? একটা হচ্ছে বি। আউটপুট কয়টা আছে? 2টা আছে। একটা হচ্ছে যোগফল এস আর একটা হচ্ছে হাতের ক্যারি হচ্ছে সি। তাহলে 2টা ইনপুট হইলে আমাদের সূত্র কি? সত্যক সারণীর সূত্র হচ্ছে 2 পাওয়ার n। তাহলে n এর মান কত হবে? 2 স্কোয়ার মানে কত? 4। তাহলে এখানে সারি হবে কয়টা? 4টা। ভালো করে খেয়াল করো, এখানে আমরা সত্যক সারণীর মান বসাবো এ থেকে না বি থেকে? সর্বশেষ চলক থেকে। সর্বশেষ চলক এ না বি? অবশ্যই বি। এখানে একটা 0 একটা 1, একটা 0 একটা 1। তার বাম দিকে সে ডাবল হবে, 0 0 1। এখন 0 0 যোগ করলে যা হয় সেটা হচ্ছে এসে নামাবো, এবং যদি কোনো কিছু হাতে থাকে সেটা আমরা সিতে নামাবো। 0 0 যোগ করলে কি হয়? 0। হাতে কিছু থাকে না? থাকে না। না থাকলে 0। 0 আর 1 যোগ করলে কি হয়? 1। হাতে কিছু থাকে না, তার মানে 0। 1 আর 0 যোগ করলে কি হয়? 1। হাতে কিছু থাকে না, তাহলে 0। 1 1 যোগ করলে কি হয়?
ওয়ান, হাতে কি ওয়ান যোগ করলে ওয়ান হয় না, ওয়ান যোগ করলে জিরো, হাতে কি থাকে ওয়ান। এইটা আমরা শতক সারণীটা এইভাবে কমপ্লিট করলাম। বুঝতে পারছো? যে নিয়মটা শিখছিলাম বাইনারি যোগে, সেই নিয়ম অনুযায়ী আমরা বসাইলাম। হাতে কিছু নাই এর মানে জিরো, যখনই হাতে আছে তখনই ওয়ান। বুঝতে পারছো? তাহলে এটা উঠাই ফেলো। আমাদের সত্য সারণী হচ্ছে এটা। এখন এই সত্য সারণী দেখে আমাদের সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে আমরা সারি দিব, এখানে 6টা দিবা, আর ডান দিকে এইভাবে করে ইনপুট আউটপুট দিয়ে চলকগুলো লিখে এভাবে করে ফেলবো, ইনশাল্লাহ খুব সহজে পারবা। এখন আসো এইটা থেকে আমরা কিভাবে সমীকরণটা নির্ণয় করতে পারি সেটা আমরা দেখি। খুব সহজ এই সমীকরণটা নির্ণয় করা। এখন হচ্ছে আমাদের দেখতে হবে 4 নাম্বার স্টেপ। এখানে হচ্ছে সমীকরণ। সমীকরণ, এই সমীকরণটা কি হবে? একটা হবে এস এর সমীকরণ, একটা হবে সি এর সমীকরণ, তাই না? এখন এস এর সমীকরণটা কীভাবে বের করবা এটা একটু ভালো করে খেয়াল করো। এস এর যেখানে ওয়ান আছে সেখানে এর জায়গায় কী আছে জিরো, জিরো থাকলে এ নট। একটু দেখো এদিকে তাকাও। আর এই বি এর এখানে কী আছে ওয়ান, ওয়ান থাকলে নট হবে না। ক্লিয়ার? এইটুক। এই ওয়ানের জায়গায় কী আছে দেখো তো, প্লাস দিবা। এই ওয়ানের জায়গায় কী আছে এখানে ওয়ান, ওয়ান থাকলে কী হবে এ, আর এই জিরো থাকলে কী হবে বি নট। বুঝতে পারছি কী করলাম? আবার ক্লিয়ার, আবার একটু ক্লিয়ার করি। আউটপুটের এস এর সমীকরণ নির্ণয় করো। কার সমীকরণ নির্ণয় করব? এস এর সমীকরণ নির্ণয় করব। এস এর কোথায় ওয়ান আছে? এই ঘরে ওয়ান আছে, ভালো করে খেয়াল করো। এই ওয়ানের জায়গায় এর জায়গায় কি আছে জিরো থাকলে পরে নট হবে, এই যে এ নট। আর ওয়ান থাকলে নট হবে না। এই যে বি এর এখানে কি আছে ওয়ান আছে, তার মানে বি এর এখানে নট হবে না। আর দুইটার মাঝখানে কি সম্পর্ক করবো? ইনটু, গুণ। তারপরের ঘরে দেখো এস এর কোথায় ওয়ান আছে, এখানে ওয়ান আছে, প্লাস দিবা। প্লাস দিয়ে এখানে ওয়ানের জন্য এর জায়গায় কি আছে ওয়ান, ওয়ান থাকলে পরে লিখবা শুধু এ, লিখছি তাই। এখানে আছে জিরো, জিরো থাকলে কি লিখবা নট লিখবা। এখানে কারো এখানে জিরো আছে বি এর এখানে, তার জন্য কি লিখছি বি নট। বুঝতে পারছো? তার মানে জিরো থাকলে নট হবে আর ওয়ান থাকলে নট হবে না। সি এর এখানে আসো, সি এর সমীকরণটা কী হবে? সি এর কোথায় ওয়ান আছে? এই লাস্টের ঘরে ওয়ান আছে। এই ওয়ানের জায়গায় এর জায়গায় কী আছে ওয়ান, তাহলে কী হবে শুধু এই। বির জায়গায় কী আছে ওয়ান শুধু, তাহলে কী হবে বি। মাঝখানে সম্পর্কে কী হবে ইনটু। আর তো কোথাও ওয়ান নাই, আর কোনো সমীকরণ প্লাস দেওয়া হবে না। দূরে বুঝতে পারছো? তাহলে এস এর সমীকরণ পেলাম একটা, আর সি এর সমীকরণ পেলাম। এখন আমরা 5 নম্বর স্টেপে যাবো। এই পর্যন্ত ক্লিয়ার করে উঠাও। পাঁচ নম্বরে আমাদের কি হবে? লজিক সার্কিট বা লজিক গেট যেটা বলি আমরা, সেটা আমরা করব। 5 নাম্বার এখানে তাকাও। লজিক সার্কিট, সার্কিট বলতে পারি, গেট বলতে পারি, তাই না? আসো, এখানে লজিক সার্কিটের জন্য আমাদের অবশ্যই সমীকরণ লাগবে। এখানে কি আছে? এ নট ইন্টু বি প্লাস এ ইন্টু বি নট। আর কি আছে এখানে? এ বি, তাই না? এ আছে, বি আছে, এ নট আছে, বি নট আছে। এই লজিক সার্কিট সমীকরণ দুইভাবে করা যায়। কয়ভাবে করা যায়? দুইভাবে। একটা হচ্ছে মৌলিক লজিক গেট দিয়ে, আর একটা হচ্ছে যৌগিক লজিক গেট দিয়ে। মৌলিক লজিক গেট হলো কোনটা? যেমন অ্যান্ড, অর, নট, এগুলো হচ্ছে মৌলিক লজিক গেট, এইগুলোতে বাস্তবায়ন করা যায়। আর একটা হচ্ছে যৌগিক লজিক গেট দিয়ে বাস্তবায়ন করা যায়। মৌলিক লজিক গেট দিয়ে, লজিক গেট দিয়ে বাস্তবায়নের জন্য দেখো এস এর মান আর সি এর মান এটা কিন্তু লাগবে আমাদের। এস এর মান সি মান ব্যতীত আমরা কিন্তু বাস্তবায়ন করতে পারবো না। এস এর মান সি এর মানটা আমি একটু উপরে লিখে নিতেছি। এস এর ইকুয়াল টু কি ছিল? এ নট বি প্লাস এ বি নট ইন্টু ছিল, আর সি ইকুয়াল টু কি ছিল? এ ইন্টু বি। তাহলে এই মানটার জন্য আমরা কি করবো? ইনপুট লাইন বানাবো। এর জন্য একটা ইনপুট লাইন এ থেকে নট গেট দিয়ে দেখো এ নট বানাবো। আমি ধরতেছি সবাইকে, দাঁড়াও। আর বি এর জন্য একটা, আর বি নটের জন্য হচ্ছে নট গেট দিয়ে ইনপুট লাইনগুলো বানাইলাম। এ নট বি বি নট। এখন এইদিকে সবাই ফোকাস করো, রাখো এটা, এইদিকে তাকাও আগে। এটা বানাইতেছি কীভাবে এটা দেখো, খাতা কলম রাখো। এস এর বিতে কি আছে? এ নট ইন্টু কি দিয়ে আছে? বি। তাহলে এ থেকে এ নট, বি থেকে বি নট, এটা বানাইলাম। এখন এ নট আর বির মাঝখানে কি আছে? ইন্টু। ইন্টু মানে কোন গেট? অ্যান্ড গেট। তাহলে এ নট আর বি, তাহলে এ নট থেকে যাবে আর কোথায় যাবে?
বি থেকে ডাক দেব, কেন দিলাম? এই যেখানে দিয়ে আছে তাই এখানে দিলাম। গুণ আছে, কোন গেট হবে? এন গেট। কী হবে? তাহলে এখানে কী পাইলাম? এ নট ইন্টু বি। ক্লিয়ার এটুকু? তারপরে দেখো এই পরেটা কি আছে? এ ইন্টু বি নট। তাহলে এ থেকে একটা যাবে, বি নট থেকে একটা যাবে। কোন গেট হবে? এ ইন্টু বি নট। এই দুইটা থেকে দেখো দুইটার মাঝখানে কি চিহ্ন আছে? এটা এবং এটার মাঝখানে কি চিহ্ন আছে? প্লাস। প্লাস থাকলে কোন গেট হয়? প্লাস থাকলে হয় অর গেট। এই দুইটার মাঝখানে প্লাস চিহ্ন আছে, এর জন্য এই দুইটাকে একত্র করে অর গেট দিতে হবে। তাহলে এই যে একটা, এই যে একটা, দেখো এই দুইটাকে একত্র করতেছি, যে একত্র করলাম দাগ দিয়ে। অর গেট কীরকম? মাছের লেজের মতো এই যে অর গেট বানাই দিলাম। এইটা হলো এসের মান। এসের মান কী কী ঢুকছে এর মধ্যে? এর মধ্যে একটা ঢুকছে এ নট ইন্টু বি, আর একটা কী ঢুকছে? এ ইন্টু বি নট। তাহলে আমরা এস এর মানটা পাইলাম। আর একটা কী মান আছে? সি এর মান। সি এর মানটা দেখো, সির মানটা গেছে এ ইন্টু বি। তাহলে এ দিলাম একটা, বি দিলাম একটা, মাঝখানে ইন্টু আছে, ইন্টু থাকলে কোন গেট? এন গেট। এটা কার মান হলো? সি ইকুয়াল টু এ ইন্টু বি। একটু গেটগুলো একটু সুন্দর করে দেবা যাতে ভালো লাগে। এখন এইভাবে হচ্ছে লজিক সার্কিট সমীকরণ বাস্তবায়ন করতে হবে। এটা কোন গেট দিয়ে করলাম? এটা মৌলিক লজিক গেট। আর একটা আছে যৌগিক লজিক গেট দিয়ে। এখন প্রশ্ন বলো। আচ্ছা, বুঝাই দিচ্ছি।